স্যাংশন তো মাত্র শুরু হয়েছে, আরো স্যাংশন আসবে, আরো স্যাংশন মানুষের খাইতে হবে। স্যাংশন যারা স্যাংশন দেয় তারা তাদের টাইম মতো স্যাংশন দেয়। আজকে সেনাবাহিনীর কথা উঠেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন সাবেক সেনাবাহিনী প্রধান স্যাংশন পেয়েছে, লজ্জাজনক ব্যাপার। এই সেনাবাহিনীর প্রধান, সাবেক সেনাবাহিনীর প্রধান 2018 সালে তথাকথিত নির্বাচনের পরে বলেছিল এরকম ভালো নির্বাচন নাকি উনি ওনার জীবনে দেখে নাই। বেনজির, আপনাদের পাশের গোপালগঞ্জের বাড়ি টুঙ্গিপাড়া, কোটি এখন তার এবং তার পরিবারের স্ত্রী সন্তানের হাজার কোটি টাকা বের হচ্ছে, সম্পদ বের হচ্ছে। তার সে যেই র্যাঙ্কে চাকরি করতেন, তার যে বেতন, তার যে উপরে যদি কিছু ঘুষ কাজ কেউ থাকেন, এত কোটি কোটি টাকার হওয়ার কথা না। সুতরাং এই যখন একটি সরকার প্রশাসনের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চায় দিনের পর দিন ভোটবিহীন ভাবে, তখন এই অবস্থায় হয়। সাঁওতাল সভাপতি একটি কথা বলে আসছে, তাদের বিচার হবে। অবশ্যই বিচার যে হবে সেটার সংকেত কিন্তু এখনই পাওয়া যাচ্ছে। স্যাংশন যারা স্যাংশন দেয় তারা তাদের টাইম মতো স্যাংশন দেয়, আমাদের টাইম মতো তারা স্যাংশন দিবে না। তারা সাক্ষী সাবুত জোগাড় করে, ডকুমেন্ট জোগাড় করে, এটা সময় লাগে। প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা বের করে, প্রত্যেকটা ঘটনার সত্যতা বের করে, প্রত্যেকটা তারিখ, দিন, তারিখক্ষণ বের করে তারপরে কিন্তু তারা কোনো দেশের কোন কর্মকর্তা বা কোন অন্য কোন দেশের নাগরিককে স্যাংশন দেয়। স্যাংশন তো মাত্র শুরু হয়েছে, আরো স্যাংশন আসবে, আরো স্যাংশন মানুষের খাইতে হবে। কারণ আমরা মনে করি যে এই অর্থনীতি বাংলাদেশের আজকে আপনারা যে কষ্ট করে টাকা উপার্জন করেন, সেই টাকা মেরে খেয়ে এই সরকার কিন্তু চলতেছে। হাজার হাজার কোটি টাকা পাচার হইতেছে। বাংলাদেশ ব্যাংকে